ভ্রমণ মানে শুধু শরীরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া নয়, এটি হলো অন্তরাত্মার এক যাত্রা। অনেক মুসলিম ভ্রমণকারী এমন গন্তব্য খুঁজেন যেখানে মিশে আছে ইসলামিক ইতিহাস, আধ্যাত্মিকতা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। আজ আমরা দেখব বিশ্বের মুসলিম ঐতিহ্যবাহী 10টি গন্তব্য, যেখানে ভ্রমণকারীরা ইতিহাস, স্থাপত্য ও আধ্যাত্মিকতার এক অনন্য সংমিশ্রণ অনুভব করতে পারেন। তালিকায় 1 নম্বরে যে স্থান আছে, সেখানে জীবনে সবাই একবার হলেও যেতে চান। তালিকায় 10ম স্থানে আছে তুরস্কের বুরসা। তুরস্কের ওসমানী সাম্রাজ্যের প্রথম রাজধানী ছিল এই বুরসা। এখানে অবস্থিত উলু জামে মসজিদ ও ইয়েসিল জামে মসজিদ ওসমানী স্থাপত্যের অসাধারণ নিদর্শন। বুরসার ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ এবং শান্তিপূর্ণ পরিবেশ এটিকে মুসলিম ভ্রমণকারীদের জন্য আকর্ষণীয় করেছে, যেখানে ভ্রমণকারীরা একসঙ্গে পান আধ্যাত্মিক শান্তি ও সাংস্কৃতিক অভিজ্ঞতা। তালিকায় 9ম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর। এই শহরটি শুধু বিলাসবহুল ও আধুনিকতার কেন্দ্র নয়, এখানেও ইসলামিক ঐতিহ্য উজ্জ্বলভাবে দৃশ্যমান। জুমেইরা মসজিদ এবং গ্র্যান্ড মসজিদ দর্শককে মুগ্ধ করে। আধুনিক আকাশচুম্বী ভবনের পাশে ইসলামিক স্থাপত্যের উপস্থিতি মুসলিম ভ্রমণকারীদের জন্য দুবাইকে বিশেষ করে তোলে। শহরের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে দুবাইয়ের প্রতিশ্রুতি এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তালিকার 8ম স্থানে রয়েছে মরক্কোর ফেজ। মরক্কোর প্রাচীন শহরগুলোর মধ্যে এটি অন্যতম। ইউনেস্কো ঘোষিত ফেজের মদিনা, সরু গলি, জমজমাট বাজার এবং প্রাচীন মসজিদগুলো দেখার মতো। এখানেই অবস্থিত আল কারাইউন বিশ্ববিদ্যালয়, যা বিশ্বের সবচেয়ে পুরনো কার্যকরী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। তালিকায় 7ম স্থানে রয়েছে আধুনিকতা ও ইসলামী ঐতিহ্যের এক মিশ্রণের শহর মালয়েশিয়ার কুয়ালালামপুর। পেট্রোনাস টাওয়ার এবং জামেক মসজিদ দর্শককে ইসলামিক স্থাপত্যের নান্দনিকতায় মুগ্ধ করে। মালয়েশিয়ার বৈচিত্র্যময় সংস্কৃতিতে ইসলাম কেন্দ্রীয় ভূমিকা পালন করে, যা শহরটিকে মুসলিম ভ্রমণকারীদের জন্য আকর্ষণীয় করে তুলেছে। তালিকার 6ষ্ঠ স্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো। এই শহরটি যেন ইসলামী ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য ভাণ্ডার। ইসলামিক কায়রো এলাকার মসজিদ, মাদ্রাসা এবং প্রাচীন বাজার দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ করে আল আজহার মসজিদ এবং সালাউদ্দিন দুর্গ ইসলামিক ঐতিহ্যের গভীর ছাপ ফুটিয়ে তোলে। কায়রোতে ভ্রমণ করলে দর্শক শুধু ইতিহাস নয়, আধ্যাত্মিকতার অনুভূতিও পাবেন। তালিকায় 5ম স্থানে রয়েছে স্পেনের গ্রানাডা। এই শহরটিতে আছে ইসলামী স্থাপত্যের নিদর্শন, আলহামব্রা প্রাসাদ ও দুর্গ। মুরিস শাসনের ইতিহাস যদিও অনেক আগেই শেষ, তবে স্থাপত্যের নিদর্শন এখনও স্পষ্ট। মুসলিম ভ্রমণকারীদের জন্য গ্রানাডা হলো একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্র, যেখানে প্রাচীন যুগের ছাপ অনুভব করা যায়। তালিকার 4র্থ স্থানে রয়েছে তুরস্কের ইস্তাম্বুল। ইউরোপ ও এশিয়ার সংযোগের শহর বলে পরিচিত ইস্তাম্বুল শহরটি আয় সোফিয়া মসজিদ প্রাথমিকভাবে গির্জা হলেও পরে মসজিদে রূপান্তরিত হয়। এছাড়াও বলু মসজিদ, টপকাপি প্যালেস এবং গ্র্যান্ড বাজার শহরের ইসলামিক ঐতিহ্যকে ফুটিয়ে তোলে। তালিকায় 3য় স্থানে রয়েছে জেরুজালেম। মক্কা ও মদিনার পর এই শহরটি মুসলিমদের 3য় পবিত্রতম স্থান। ওল্ড সিটিতে অবস্থিত আল আকসা মসজিদ মুসলিম ভ্রমণকারীদের জন্য অবশ্য দর্শনীয়। শহরটি ইতিহাস, স্মৃতিস্তম্ভ এবং আধ্যাত্মিকতার এক অনন্য সংমিশ্রণ। তালিকার 2য় স্থানে রয়েছে সৌদি আরবের মদিনা শহর, যাকে বলা হয় ইসলাম ধর্মের 2য় পবিত্রতম শহর। মসজিদে নববী এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক এখানে অবস্থিত। শান্তি খুঁজতে এবং নবীর শিক্ষার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য মুসলিমদের কাছে মদিনা এক গুরুত্বপূর্ণ গন্তব্য। তালিকার 1ম স্থানে রয়েছে সৌদি আরবের মক্কা। মুসলিমদের সবচেয়ে পবিত্র নগরী হিসাবে পরিচিত এই শহর। এখানে অবস্থিত কাবা শরীফ এবং মসজিদুল হারাম মুসলিমদের আধ্যাত্মিকতার যাত্রার কেন্দ্র। হজ পালনের জীবনে অন্তত একবার এই পবিত্র স্থানে যাওয়া মুসলিমদের জন্য ধর্মীয় বাধ্যবাধকতা। এই 10টি গন্তব্য শুধু পর্যটন নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক অনন্য মিশ্রণ। যারা ভ্রমণকে শুধু আনন্দ নয়, বরং অন্তরাত্মার সমৃদ্ধির জন্য চায়, তাদের জন্য এই স্থানগুলো এক অনন্য অভিজ্ঞতা। ধর্ম, ইতিহাস এবং সংস্কৃতির সংমিশ্রণ যারা অনুভব করতে চান, তাদের জন্য এই গন্তব্যগুলো নিজেদের ভ্রমণ তালিকায় স্থান পেতেই পারে। এর মাঝে কোন শহরগুলো ঘুরছেন আপনি? মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। এমন আরও তথ্যভিত্তিক আলোচনা পেতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লোর ইউটিউব চ্যানেলটি। এছাড়াও সংযুক্ত হতে পারেন বাংলা ফ্লোয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।